চন্দ্রমল্লিকা গাছে রিং পরানো এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং কখন আপনারা এই রিংটি পরাবেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই রিং যদি আপনারা না পরান তাহলে কিন্তু এই গাছের শেপ কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে। এবার কোন সময়টাতে রিং পরাবো? দেখুন, গাছগুলি এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতে এসে কিন্তু আপনাদের রিং পরাতে হবে। এর থেকে কিন্তু বড় হয়ে গেলে কিন্তু গাছ কিন্তু হেলে যে কোনো সময় পড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, এই সমস্যাটি থাকে। অনেকে আরো অনেক ছোট থেকেই রিং পরিয়ে দেয়, এবং অত ছোটতে রিং না পড়ালেও ভালো। গাছকে যতক্ষণ সে নিজের প্রচেষ্টায় বড় হয় সেটাই সবচেয়ে ভালো, তাকে সাপোর্ট না দেওয়াই ভালো। এবার রিং পরানোর জন্য যেগুলি জিনিসের প্রয়োজন রয়েছে, আপনাকে এই ধরনের ছোট ছোট বাঁশের বাতা নিয়ে নিতে হবে, যেগুলিকে আপনাকে সাইডে পুঁতে দিতে হবে। এটাকে আপনাকে ঠিক করতে হবে, এবং আপনি কতটা এটা লম্বা করবেন সেটা আপনার গাছের হাইট অনুযায়ী সেটা আপনারা করবেন। যদি আপনারা মনে করেন যে অনেকটা বড় আমি গাছ করব, তাহলে সেক্ষেত্রে এটার হাইট বাড়বে। আর প্রথম অবস্থায় যেহেতু এইটুকু রয়েছে, তাই গাছের হাইট আরো অনেক বড় করে যদি আপনি করে দেন, তাহলে দেখবেন বাগানের মধ্যে অনেকটা জায়গা খেয়ে ফেলবে, এবং সেক্ষেত্রে জল দিতে গেলে, নিচু হতে গেলে এটা চোখে লাগার একটা ব্যাপার আছে। তাই প্রত্যেকটা স্টেপে এই রিংগুলি যদি চেঞ্জ করতে পারেন তাহলে অনেকটা ভালো হয়। তাতে একটু পরিশ্রম হয় বেশি, একটু ব্যয় সাপেক্ষ হয়, তাতে কিন্তু সুবিধা। আর একটা রয়েছে এই ধরনের তার, ঠিক আছে, জিআই তার যেগুলি হয় সেগুলি একটু রয়েছে, এবং এটার সাইজটা ঠিক এই গাছের সমান করে করতে হবে, একটু ছোট বড় সেগুলি করতে হবে। তো প্রথম অবস্থা আপনাকে যেটা করতে হবে সেটা প্রত্যেকটা জায়গাতে আপনাকে ঠিক এই সাইডগুলো দিয়ে আপনাকে এটাকে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়ার জন্য আপনাকে সাইড থেকে একটু এভাবে আস্তে আস্তে মেরে এভাবে ঢুকিয়ে দিতে হবে। আর এখানে যেটা ঢোকালেন ঠিক তার একই রকম ভাবে এই সাইডেও আরেকটি সমান সমান মাপে দূরত্বে আরেকটি এইখান দিয়ে ঢুকিয়ে দেবেন। এবং ঢোকানোর সময় খুব সাবধানে করবেন, দেখবেন টবে যদি জোরে লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটির টবলে ভেঙে যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু একটু নজরে রেখে করবেন, তাহলে দেখবেন গাছগুলো অনেক ভালো থাকবে। তো এবার এই সাইডে আরেকটি, তিনটে দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু তিনটে দিলে মানে একটু মজবুতটা কম হবে, আর চারটে দিলে একদম দারুণ মজবুত হয়, এবং তাতে গাছগুলি ভালো থাকে। এবার এই যে রিংটি রয়েছে, এই রিংগুলি আমরা যখন পরাবো এই দিক দিয়ে কখনোই নেবেন না। রিংটি সবসময় চেষ্টা করবেন যে এই যে টপটি রয়েছে টবের নিচ দিক দিয়ে আপনার রিং নেওয়ার চেষ্টা করবেন, এবং রিংগুলি আস্তে আস্তে উপরের দিকে তুলবেন। এভাবে আপনার রিংগুলি তুলবেন। এবার রিংগুলি চলে আসলো, এবার দেখুন একদম সেট এবং রিংগুলি, এবং এই অবস্থাতেই কিন্তু গাছকে রাখতে হবে। মানে গাছকে আমরা একটা সাপোর্ট দিয়ে রাখলাম, এবং গাছের ভেতরে এই রিং পরানোর সময় কিন্তু গাছে প্রতিনিয়ত খেয়াল রাখবেন, যদি কোনো মরা পাতা বা কোনো কিছু দেখেন তাহলে সেটাকে অবশ্যই আপনাদেরকে ছুটিয়ে দিতে হবে। এই কাজগুলি কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে, শুরু থেকে এগুলি করতে করতে যেতে হবে, তাহলে কিন্তু অনেকটা গাছ রোগমুক্ত থাকবে এবং সমস্ত গাছ ভালো থাকবে। এবার এটা হয়ে গেল। এবার আপনাদের যেটা লাগবে এই ধরনের সুতো নিতে হবে, যাতে কোনো রকমেই যেন গাছগুলি যেন এই রিংটি কোনো রকমের যখন যে কোনো মুহূর্তে তো রিংটি এখান থেকে ছুটে গিয়ে নিচে পড়ে আসতে পারে, তাই জন্য এইখানে আপনাকে এটাকে খুব ভালো করে বেঁধে দিতে হবে যাতে রিংটি এখান থেকে ছুটে না যায়। আর যত ভালো করে আপনি এগুলি করতে পারবেন তত আপনার কিন্তু গাছ কিন্তু আরো ভালো হবে। তো আবার এমন টাইট করে বাঁধবেন না যেটা আর পরে খুলতে পারেন না, যাতে খুলতে পারেন সেভাবে আপনার এই বানগুলি দেবেন, এবং প্রত্যেকটা দিক সমান করে দেবেন। এবং গাছ কিন্তু এরপরে যাই বাড়বে, এদিক ওদিক যেদিকেই বাড়ুক, গাছ কিন্তু একটা নির্দিষ্ট দিকে থাকবে, এবং গাছ কিন্তু আর হারিয়ে যাবে না। এই ব্যাপারটা কিন্তু থাকবে, এবং পরবর্তীতে আপনার গাছে মেনটেন করা অনেক সুবিধা হবে। এবার অনেকের হয়তো মনে হতে পারে এটা কি দিতেই হবে, এমনটা বিষয় রয়েছে। যদি গাছকে অনেক বড় করতে চান এবং অনেক ভালো গাছ করতে চান তাহলে অবশ্যই মাস্ট এই রিংটি আপনাকে পরাতেই হবে। রিং যদি আপনি না পরান তাহলে কিন্তু গাছের শেপ ভালো আসবে না। কারণ এখন কিন্তু গাছ বড় হয়ে গেছে, এখন গাছের শেপ ধরে রাখতে হলে রিংই একমাত্র আপনার শেপ ধরে রাখবে। কারণ রিং কিন্তু পুরো চারদিক দিয়ে গোল থাকবে, এবং আপনি সেই জায়গাটিকে ফলো করলে গাছের হাইট বুঝতে পারবেন, যে কোন ডালটিকে কখন আমরা পিঞ্চিং করব। এই ব্যাপারগুলি যখন বুঝতে পারবেন তখন দেখবেন আপনার গাছের শেপটা খুব ভালো হবে, আর শেপ যত ভালো হবে গাছ দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে। তাই অবশ্যই আপনাদের কিন্তু এই পিঞ্চি মাস্ট। তো দেখতেই পেলেন যে কিভাবে আমরা একটিকে বেঁধে দিলাম, এবার আমরা আরেকটিকে
সুন্দরভাবে একই কাজ করি এবং সেটা আপনারা একটু দেখতে থাকুন ধৈর্য সহকারে। যেহেতু এই গাছটি থেকে এই গাছটি একটু বড়, এটাও ঠিক একই রকম আমি 4টেই বসাবো এটাতেও। এবার 4টে আমি নিয়ে নিয়েছি, আমি এখানে আস্তে আস্তে করে 4টেকে দিয়ে দিচ্ছি। মোটামুটি একটা আইডিয়া করে দিলেই হবে, মানে খুব একদম ভালো মেজারমেন্ট করে দিতে হবে এমনটা বিষয় নেই। মোটামুটি একটা আইডিয়া করে দেবেন যাতে গাছের আশেপাশ দিয়ে থাকতে পারে, তাহলেই হবে। এই ধরুন গাছটা কিন্তু এদিকে অনেকটা হেলে এসছে। এবার এটার জন্য আমি এই রিংটি নিয়েছি, এই রিংটি একটু বড়, কারণ এই গাছটি একটু বড়, তাই এই রিংগুলি কিন্তু অবশ্যই আপনাকে বানিয়ে নিতে হবে। আর রিংগুলি সবসময় যেন ফ্লেক্সিবল বানাবেন, যাতে একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দিয়ে রিং তৈরি করে নেওয়া যায়, এবং ইচ্ছে হলে আপনাকে যখন তখন যেন রিংগুলিকে আবার ভেঙেও দেওয়া যায়, সেই বিষয়গুলিকে খেয়াল রেখে রিংগুলি করবেন, তাহলে দেখবেন গাছ অনেক ভালো হবে। এটাই আমার রিংটা একটু উঁচুতে দিতে হবে। ঠিক আছে, আমরা এই হাইটে দিলাম, কিছু গাছ এদিক থেকে বেরিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এই গাছের ডালগুলি যখন বড় হবে তখন সেগুলি এখানে এসে পড়ে থাকবে, তাতে কোনো রকম আর পরে অসুবিধা হবে না। আর এই রিংটি কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আপনারা যারা এখনো পড়াননি, এবারে যেটা যদি মনে করেন যে আপনারা যে এটা কি শুধু এই তার দিয়ে দিতে হবে, অন্য কিছু দিয়ে দিলে হবে না, যদি আপনার বাড়িতে যদি কোনো সুতো থাকে সেগুলি দিয়ে বেঁধে দিতে পারেন। মোট কথা হচ্ছে এই রিংটি পরাতে হবে, গাছটাকে বেঁধে দিতে হবে, তাহলে গাছ ভালো হবে। এটা কিন্তু মাথায় রেখে রিংগুলি পরানো হয়। দেখুন গাছগুলিকে একবার দেখে নিন, এই যে টব কিভাবে পরানো হয়েছে, এইভাবে আপনাদের প্রত্যেকটা গাছে রিং পরাতে হবে চন্দ্রমল্লিকার। যদি আপনারা এই রিংটি না পরান, তাহলে প্রথম কথা হচ্ছে এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটিকে এই জায়গা এই সাইডটি কিন্তু ফাঁকা, আবার এই সাইডটা ভরাট। এইভাবে কিন্তু আমরা দেখার পরে পরবর্তীতে কিন্তু আমরা ঠিক করতে পারি যে এদিকে যে ডালগুলি রয়েছে এই ডালগুলি একটু বড় হবে, তারপরে পিঞ্চিং করব, আগে পিঞ্চিং করব না। এবং এদিকের ডালগুলি বড় হয়ে যখন এই লেভেলে আসবে তখন আমরা পিঞ্চিংটা যদি করি, তাহলে কিন্তু গাছের শেপটা সুন্দর আসবে। এটা কিন্তু এমনি অবস্থা আপনি বুঝতে পারবেন না, তার জন্য কিন্তু এই রিংটি দিলে এটা একটা ব্যাপার। এটা যদি আপনি দড়ি দিয়ে বেঁধে দেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। এটার ক্ষেত্রেও ঠিক তাই, এখানে যে রিংটি দেওয়া হলো, রিং দেওয়ার পর কিন্তু আমরা অনায়াসে একটা আইডিয়া পেয়ে যাই যে গাছের হাইটটা কতটা হয়েছে এবং কিভাবে আমরা শেপ দেবো। এর পরবর্তীতে যে ডালগুলি বেরোবে সেই ডালগুলিকে চট করে আমরা মানে পিঞ্চিং করবো না, আমরা ঠিক রাখবো যে এক লেভেলে সমস্ত ডালগুলিকে পিঞ্চিং করা, তাহলে সেখানে কিন্তু একটা সুন্দর শেপ চলে আসবে। এটাই কিন্তু এর শেপ আনার একটা সুন্দর প্রসেস। এর পরবর্তীতে অন্তত 15 থেকে 20 দিন আমরা এটাকে কোনো রকমই কোনো পিঞ্চিং করবো না, ডালে ভরে যাবে, তারপরে একে সুন্দর করে পিঞ্চিং করে এক লেভেলে এটাকে ছেড়ে দেওয়া হবে। তো এই যে প্রসেসটা, এটার জন্য রিংটা পরানো, আর এটা কিন্তু একটা ভাইটাল টাইম, এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে এই রিংগুলি পরিয়ে ফেলতে হবে। আর রিংয়ের একটা সাবধানতা আছে, সেটা আমি আপনাদের বলে দিই। এই যে জায়গাগুলি রয়েছে, যখন গাছে জল দেবেন খুব সাবধানে জল দেবেন। কখনো কখনো হয় কি নিচু হয়ে, আমরা তো কেউ কেউ বালতি দিয়ে জল দিই, নিচু হয়ে গাছে জল দিতে গেলে নিচু হতে গিয়ে এগুলো কিন্তু চোখে মুখে ঢুকে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, বা বাড়িতে বাচ্চারা থাকলে সেগুলো কিন্তু সমস্যা হতে পারে, তাই খুব সাবধানে এগুলো ব্যাপারে। আর যেখানে চন্দ্রমল্লিকার এই জায়গা গাছগুলি রাখবেন এবং একটার সঙ্গে একটা যদি এরকম লাগিয়ে রাখেন গাছগুলি কিনা, তাহলে একটাতে কোনো রোগাক্রান্ত হলে আরেকটাতে হয়ে যাবে, বা আপনি টপটা ঘুরিয়ে দিচ্ছেন তাহলে এগুলি কিন্তু লেগে কিন্তু ভেঙে যেতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলি একটু নজরে রাখবেন। আর এই সহজভাবেই আপনারা এই পিঞ্চিংগুলি করুন। আর এই রিংটিকে খুব তাড়াতাড়ি পরিয়ে দিন, রিং পরানোর সময় হয়ে গেছে, আর আরও আগে পরানো যায়। এবং সেক্ষেত্রে পরালে হয় কি, গাছের গোড়াটা একেবারে চেপে যায়, সেক্ষেত্রে উপরটা খুব একটা ভালো শেপ আসে না। তো এই সময় যদি আমরা এই রিংয়ের উপর কাজ করি, তাহলে আগামী 2 মাসের মধ্যে গাছের শেপ যন্ত্রণা ঠিকঠাক চলে আসবে। আর আমাদের গাছ অনেক বড় করবো, কম্পিটিশন লেভেল নিব তেমন গাছ আমি করছি না এবছর। মোটামুটি একটা গাছ করছি যেটাতে ফুল ফুটবে এবং দেখতে একটু ভালো লাগবে, তাতে যথেষ্ট। এবং গাছ হেলদি থাকবে, গাছ দেখতে সুন্দর হবে, এটুকু, এর বেশি কিছু দরকার নাই। আর একজন বাগানের জন্য সেটাই অনেক। আর অত সময় দিয়ে গাছ করা কিন্তু সবার পক্ষে সম্ভব হবে না। তার কিছু বলার নেই, এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।